আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সাতে একেবারে চরম লেভেলের একটা অনিশ্চয়তা, একটা chaotic সিচুয়েশন চলছে। এই জিনিসটা আপনারা সকলে জানেন এবং এমন একটা সিচুয়েশনে শেষ পর্যন্ত কোচ হিসেবে জাভি থাকবেন কিনা সেটা এতটাই অনিশ্চিত যে একের পর এক রিউমার পাল্টে রিউমার সকল কিছু কিন্তু এই মুহূর্তে স্প্যানিশ মিডিয়ায় চলছে। অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে যে লাপোর্তা বোর্ড বা আলাদা করে বলতে গেলে লাপোর্তা যেভাবে জাভির উপর ক্ষেপে উঠেছেন তার এই পাগলামিটা আসলে কবে বন্ধ হবে? জাভি আসলে কোচ হিসেবে আরও একটা সিজন পেতে যাচ্ছেন কিনা, নাকি নতুন কোচ হিসেবে কেউ আসছেন, সে সিদ্ধান্তগুলো কবে আসবে? একেবারে টাইমলাইন তো বেঁধে দেওয়া যায় না, বিশেষ করে লাপোর্তার মাথায় বা লাপোর্তা বোর্ডের মাথায়, এই কর্তা ব্যক্তিদের মাথায় কোন সময় কি খেলা করে সেটা আসলে কেউ নিশ্চিত করে বলতে পারে না। তবে স্প্যানিশ অনেক মিডিয়া সাজেস্ট করছে যে সামনে যে বার্সার সর্বশেষ ম্যাচ রয়েছে লা লিগায় সেভিয়ার বিপক্ষে, সেই ম্যাচের পর হয়তোবা অ্যানাউন্সমেন্টটা আসবে এবং একটা বড় অংশের মিডিয়ার দাবি শেষ পর্যন্ত জাভিকে স্যাকই করা হবে এবং এই মুহূর্তে হ্যান্সি ফ্লিক এই কোচটার নাম অনেক বেশি করে আসছে। আমরা আরও একবার রিক্যাপ করে চলুন। মাত্র কিছুদিন আগে বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে লাপোর্তা অনেকটাই ব্যাপারটাকে গ্লোরিফাই করেছিলেন, বলেছিলেন যে তার বোর্ড কিভাবে বার্সেলোনার ক্রিটিক্যাল ফিনান্সিয়াল এররগুলো বা এর আগের ভুলগুলো একেবারে কাটিয়ে উঠে আস্তে আস্তে কামব্যাক করার চেষ্টা করছে। তার কিছুদিন পরে বার্সেলোনা যখন একটা ম্যাচ খেললো, জাভি একটা প্রেস কনফারেন্সে একটা প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি খুবই ক্লিয়ারলি বলেছিলেন যে বার্সার অর্থনৈতিক অবস্থাটা আগের মতো নয়। আজ থেকে 20-25 বছর আগে বার্সেলোনা যেভাবে প্লেয়ার বাছাই করতে পারতো, যাকে ইচ্ছে তাকে নিতে পারতো, বর্তমানে সেই সিচুয়েশনটা নেই এবং সেই জিনিসটা ফ্যানদেরকে বুঝতে হবে এবং এটাই লাপোর্তা এবং তার বোর্ডকে রীতিমতো খেপিয়ে তুলেছে। এবং তাদের দাবি যে এখানে তারা যে মাত্র কিছুদিন আগে বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে এমন টাইপের কথাবার্তা বললেন। জাভি যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটার সঙ্গে এটা একেবারে সাংঘর্ষিক, অর্থাৎ জাভি এখানে বোর্ডের মত অনুযায়ী কথাবার্তা বলেননি। জাভি যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটা বোর্ড যে অনেক বেশি করে ফাইন্যান্সিয়াল এই স্ট্রাগলটা করছে এবং আগের বোর্ডের অর্থাৎ বার্তোমেও বোর্ডে রেখে যাওয়া নানা রকম অর্থনৈতিক সমস্যা থেকে আস্তে আস্তে যে কাটিয়ে ওঠার এফোর্ট দিয়েছে সেটাকে অ্যাকনলেজ করে না, বরঞ্চ সেটার বিরুদ্ধে কথা বলে। কতটা সিলি একটা ম্যাটার দেখুন। আমরা সকলেই জানি যে লাপোর্তা বোর্ড আসলে কি করছে। লাপোর্তা বোর্ড যদি অর্থনৈতিকভাবে বার্তামেও বেটার কোনো কিছু করে, তবে সেটার বিপরীতে বার্সা স্টুডিওস থেকে শুরু করে বার্সার অনেক কিছু তারা কিন্তু বিক্রি করেছে, অনেক লিভার কিন্তু সেল হয়েছে এবং এই জায়গা থেকে বলতে গেলে লাপোর্তা আহামরি কোনো কিছু করেছেন সেটার কোনো গ্রাউন্ড নেই। তারপরও জাভি একেবারে সোজাসাপটাভাবে সত্য কথা বলার পরেই কিন্তু ধরাটা খেলেন এবং এই জায়গা থেকে একেবারে ক্লিয়ারলি বোঝা যায় আসলে লাপোর্তা বা এ বোর্ডটা আস্তে আস্তে কতটা করাপ্টেড হয়েছে এবং কতটা মারাত্মকভাবে বার্সাকে হার্ট করছে। এরপর নতুন কোচের প্রসঙ্গে চলে আসি। হ্যান্সি ফ্লিকের ব্যাপারে এই মুহূর্তে অনেক বেশি আলোচনার কেন্দ্রে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে চেলসির কোচ হিসেবে পরিচিত জায়গাটা হারানোর পরে কিংবা জায়গাটা ছাড়ার পরে আসলে নাকি হ্যান্সি ফ্লিকের কাছে চেলসি এসেছিল, অর্থাৎ ইন দ্য মিন টাইম মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই হ্যান্সি ফ্লিকের কাছে নাকি একটা অফার এসেছে এবং ফ্লিক সে অফারটা নাকি না করে দিয়েছেন এবং তিনি নাকি করেছেন বার্সার প্রতি আগ্রহের কারণে। অর্থাৎ এখানে অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন, যদিও আমার কাছে মনে হয় ফ্লিকের চেলসিকে না করার পেছনে স্পষ্টত বার্সাকে সামনে হ্যাঁ করবেন কিংবা বার্সাকে একটা মেসেজ দিয়ে রাখছেন। এটার সম্পৃক্ততা খোঁজাটা ততক্ষণ পর্যন্ত যৌক্তিক নয় যতক্ষণ পর্যন্ত আসলে দুই পক্ষের মধ্যে কোনো একটা মিটিং হয়। এখন একটা মিটিংয়ের কথা বলা হচ্ছে, যদিও মুন্ডো ডেপোর্তিভো এই ব্যাপারটাকে একেবারে ডিবাং করেছে, অর্থাৎ উড়িয়ে দিয়েছে। তারা বলেছে যে লন্ডনে যে স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে এবং তার একজন সহযোগীর সঙ্গে এই হ্যান্সি ফ্লিকের এজেন্ট পিনি জাহাবির একটা মিটিংয়ের কথা হয়েছে, সেই জিনিসটা আসলে সত্য নয়, সেটা জাস্ট একটা রিউমার। অর্থাৎ এখানে পাল্টাপাল্টি বক্তব্য আছে। ফ্লিকের ব্যাপারে বার্সা আসলে আগ্রহী কিনা, ফ্লিক বার্সার ব্যাপারে আগ্রহী কিনা সেটা আমি ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত নিশ্চিত নই। তাই এক বাক্যে বলে যেতে চাই, ঘোলাটে সিচুয়েশন, সব কিছু জানা যাবে হয়তোবা মের 27 তারিখে ওই ম্যাচটার পরে। বার্সার এই মুহূর্তে আগামী সিজনটা শুরু করার আগে আসলে কোচ হিসেবে কে থাকছেন সেটা জানাটা অনেক বেশি করে দরকারি। লাপোর্তা বোর্ডের আরও একটা পাগলামির আরও অনেক পর্ব কিন্তু কোচকে ঘিরে সামনে অপেক্ষা করছে।